নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আজকে আবার হাজির হয়ে গেছি আবার একটা রান্না নিয়ে, তোমাদের সাথে রান্না করব, গল্প করব বলে। তো আজকে আমি নিয়ে এসেছি কলমি শাকের একটা রেসিপি। কলমি শাক অনেকে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, কিন্তু আমি যেভাবে রান্না করব আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, সকলে চেটেপুটে খাবে এবং আবার বলবে তৈরি করতে। তো বন্ধুরা, আজকে আমি করব কলমি শাক ডালের চচ্চড়ি। তাহলে চলো দেখি কিভাবে করতে হয়। বন্ধুরা দেখো, আমি কলমি শাকটাকে কেটে নিয়েছি, খুব ফাইন করে কাটিনি, মোটামুটি চপ করে নিয়েছি। এইবার আমি এই কলমি শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, আমি কিছুটা ডাল, মুসুর ডাল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি। এই মুসুর ডাল ভেজা দিয়েই রান্নাটা তৈরি হবে। তো এটা পরে দেখাচ্ছি, তোমাদের এমনি দেখিয়ে রাখলাম। চলো এবার শুরু করি রান্নাটা। তো প্রথমে যেটা করতে হবে, দেখো আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এবার দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দেব একটা শুকনো লঙ্কা চিড়ে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিতে হবে আমাকে কিছুটা কোচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই হবে, এক আটি কলমি শাকের জন্য, খুব একটা বেশি লাগে না। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দেব এক চামচ জিরে বাটা, এক চামচ ধনে বাটা, এক চামচ লঙ্কার গুঁড়ো বাটা, লঙ্কা বাটা। এবার মশলাটাকে সুন্দর করে আমাকে কষে নিতে হবে। আমি হলুদ দিয়ে দিলাম, মশলাটা 1-2 মিনিট একটু ভালো করে কষে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2-4টে কাঁচা লঙ্কা। তোমরা বাড়িতে এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করো। না, আমি বাড়িতে রান্না করেছিলাম, সকলে এত প্রশংসা করেছে, আমি তখন ভাবলাম যে রান্নাটা তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। যে কোনো রান্নাই জানো তো, বাড়িতে যদি করি, সবাই যদি প্রশংসা করে, আমার মনে হয় তোমাদেরকে না দেখানো অবধি শান্তি হয় না। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখন জাস্ট 1/4 চামচ আদা বাটা দিলাম, 1/4 চামচ, জাস্ট একটুখানি। এবার আদাটা দিয়ে আমি একটু নেড়ে নেব। হয়ে গেছে আমার। এবার আমাকে দিতে হবে এই যে কুচানো শাকটা। দেখো কুচানো শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দিলে শাকটা থেকে প্রচুর জল বেরোবে। এখন আমি এটা মশলার সাথে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 1-2 মিনিট একটু ঢাকা দিলেই তোমাদেরকে তারপরে দেখাবো যে শাক থেকে কতটা জল বেরিয়েছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে, জলটা প্রায় শুকোনোর দিকে। এখন আমি এটার মধ্যে দেব আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার ডালটা সুন্দর ভিজে গেছে, ফুলে উঠেছে। এবার আমি ডালটা দিয়ে এর মধ্যে আমার লবণ, হলুদ, মশলা যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে শুধু ডালটাকে একদম ক্যাটক্যাটে সিদ্ধ হয়ে যাবে ওরকম না, নরম হবে অথচ গোটা গোটা থাকবে, ওরকমভাবে নামাতে হবে। এবার আমি জাস্ট একটুখানি জলে ছিটা দিয়ে দিলাম।
একদম অল্প একটু জলে ছিটা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে ডালটাকে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কলমি আর ডালের চচ্চড়ি একদম রেডি। এখন আমি দেবো এটার মধ্যে একটু চিনি। চিনিটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু যে কোনো নিরামিষ রান্না এই ধরনের শাক পাতাতে বিশেষ করে চিনি না দিলে আমার মনে হয় টেস্টটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে না। এবার আমাকে দিতে হবে একটু সর্ষের তেল, যেহেতু চচ্চড়ি সামান্য একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তো দেখো এই যে কড়াইতে যে লেগে আসছে তার মানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন দেখতে লাগছে। চলো এবার আমি এটাকে সার্ভ করি। তো বন্ধুরা দেখো আমি কত সহজে কি সুন্দর কলমি শাকের একটা অসাধারণ মুখে লেগে থাকার মতো রেসিপি, শুকনো ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তোমরা আমার উপর বিশ্বাস রেখে তোমরা এইভাবে তৈরি করবে এবং বাড়িতে সকলকে খাওয়াবে। তো এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। আর প্রচুর 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 লাইক করো, শেয়ার করো। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, নতুন বন্ধুরা যারা আমার সাথে জয়েন্ট হয়েছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো এরকমভাবে যদি গরম ভাতের সাথে এই কলমি শাকের রেসিপিটা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।